بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ
وعلى آل سيدنا तौहीद का डंका आलम में बज़ुआतिया कमली के वालिद तौहीद का डंका आलम में बज़ुआतिया कमली वालिद पी पी के पियाले कौसर के लौटेंगे मसासी भर भर के इन्ना आतैनाकल कौसर फरमा दिया कमली वालिद बलु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वालिद बलु ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا قال الله تعالى أيضا في كتابه مخبرا وعابرا وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في أيضا كتابه كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال الله تعالى في آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى
قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح فلا يدعو له. प्यारे हाजिराने मजलिस, উপস্থিত বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসা এবং এই গ্রামে হিতাকাঙ্ক্ষী দিন দরদি মুত্তাকিন ফরহেজগার আল্লাহ ওয়ালা গণেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, প্রধান আসিনা ধার্মিক আমার আম্মা জান, বুবু জান, গণেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানাহু আমাকে আপনাকে এই ঠান্ডার রাত্রিতে, শীতের রাত্রিতে কম্বলের ভিতরে নয়, আরাম আয়েশ ত্যাগ করে দিয়ে কিছুক্ষণের জন্য আল্লাহ পাক এই নেক মাহফিলে আমাকে আপনাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। কি গো, জোরে হবে না আলহামদুলিল্লাহ? তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, মা আমিনার লাল, মরুরুতুলাল, উম্মতের কান্ডারি নবী, সাফাআতকারী নবী, মক্কার বাতি, মদিনার জ্যোতি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের খাস নিয়ামত যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করে, যে আল্লাহ আমাকে আপনাকে এখন ইন্তেকাল করেন নাই, আল্লাহ আমাকে আপনাকে তিনার রহমতের দ্বারা, আল্লাহ তিনার দয়ার দ্বারা আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ।
আমাদের বয়সের, আপনাদের বয়সের, বা আমাদের থেকে বয়সের অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা কবরে শুয়ে আছে। কি গো, আছে না নাই? কবরে শুয়ে আছে। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন বলেন তো? যে আমার আল্লাহ আমাকে আপনাকে হায়াত দারাজ করে আল্লাহ জীবিত রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কি গো, যাবে? যাবে না। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে নিয়ে নিতে পারতেন, কি পারতেন না? পারতেন। কখন কার ডাকে এসে যাবে কেউ বলতে পারবে না। ততরূপ আমার আল্লাহ আমাকে আপনাকে হায়াতে রেখেছেন, আমাকে আপনাকে ভালোবেসেছেন, বলুন সুবহানাল্লাহ। যে সবাই এই মাহফিলে আসতে পারে, কারণ শীতের রাত, ঠান্ডার রাত, কি যাব, জলসা তো শুনছি, হ্যাঁ, গিয়ে কি হবে, এটা অমুকের বাড়ি, এই গিয়ে লাভ। কিন্তু আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, যদি বান্দার গুনাহ থাকে আল্লাহ পাক ওই বান্দাকে নেক মাহফিলে হাজির করে দিয়ে তার গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলো। এই জায়গায় এসেছি, আমরা স্বইচ্ছায় আসতে পারবো? কি গো, শয়তান বাধা দেয় আমাদের। আল্লাহ পাক রাজি খুশি হয়ে আমাকে আপনাকে এনেছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের দ্বারা গুনাহ হয়েছে, কি গো, গুনাহ হয়নি? গুনাহ হয়। কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, ঘর সংসার করাতে, আপনার টোলা পাড়োশির সঙ্গে, গ্রামবাসীর সঙ্গে কথাবার্তা বলাতে আমরা ভুল বলে দিই, মিথ্যে বলে দিই, আপনার আঘাত দিয়ে দিই, এই করে আমাদের গুনাহ হয়ে যায়। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন সে বান্দাকে আল্লাহ আরামের জায়গা থেকে তুলে নিয়ে পৃথিবীর যেটা জান্নাত বলা হয়েছে, এই কোরআন হাদিসের মাহফিল, এই মাহফিলে বান্দাকে ডেকে নিয়ে ওই বান্দার গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কদমে 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 হেঁটে আসছেন, আপনার কদমে কদমে আল্লাহ বাড়ি থেকে এই গুনাহ মাফ করতে শুরু করেছেন। একবার জোরে বলুন। এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন গুনাহ মাফ হতে থাকবে। যতক্ষণ বাড়ি পৌঁছাননি, হেঁটে 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 বাড়ি যাবেন, আল্লাহ পাক বাড়ি পৌঁছানো পর্যন্ত আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে। একবার জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছে, এই পৃথিবী কি সারা জীবন থাকবে? কি গো, থাকবে? আমরা তো থাকবো না। আল্লাহ আমাদের পাঠিয়েছেন কিন্তু আমরাও থাকবো না। আল্লাহ কোরআনুল মাজিদে বলেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে ছাড় পাবে? পাবে না। কেউ পাবে না। কেউ বা আগে, কেউ বা পরে, একে অপরে। আল্লাহ পাক বান্দার যখন ডাক এসে যাবে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই জায়গা থাকার কোনো রাস্তা কেউ থাকবে না। ভাববেন যে এত কিছু করে গেলাম, জায়গা জমি ছেড়ে কি করে যাব, আবার আমি আসব কতদিন পর? 100 বছর, 200 বছর, 500 বছর, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন বছর হয়ে গেলেও এই জায়গা আর আসতে পারবে না। কি গো, পারবেন? জীবনেও আসা যাবে না। কারণ যে একবার বিদায় নিল দুনিয়া থেকে আর দ্বিতীয়বার না, আর কোনো রাস্তা নেই। কি আল্লাহ পাকের অসীম কুদরত, যে দুনিয়াটা কি এমন জিনিস। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ওই সোনামানিক
যুবকেরা আমার আল্লাহ পাক জানিয়ে দেন বান্দারে আমি আল্লাহ আমি শুধু আমি জীবদের প্রাণটা কেড়ে নেব আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানব সম্প্রদায় নয় যতটা প্রাণ রয়েছে প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে ও বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম এ দুনিয়ার জমিনে কিছু থাকবে না আমি আল্লাহ সব কিছু নিঃস্ব করে দেব আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান গাছপালা নদী নালা খালবি এখানে বলছেন এক জায়গায় বললেন জীবের কথা আর এক জায়গায় বলছেন কুল্লু মান আলাইহা ফান কিছু থাকবে না প্রত্যেক জিনিস ফানা হয়ে যাবে ও দুনিয়ার মুসলমানেরা ও নবীর উম্মত উম্মতানিরা ও মায়েরা বোনেরা বেটিরা খালারা একটু খেয়াল করে শুনে খেয়ে দেন এ দুনিয়া থাকবে না পাহাড়গুলো আমরা দেখি পাহাড়ও থাকবে না দুনিয়ার জমিনে আপনি বালাখানা বিল্ডিং মার্কেট তৈরি করছেন বাবা এগুলো কিচ্ছু থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে আমার আপনার জায়গা জমি কিচ্ছু থাকবে না সব ফানা হয়ে যাবে আমার আল্লাহ জানিয়ে দেন পাহাড়ের পাথরগুলো তুলোর ন্যায় উড়তে থাকবে জোরে হবে না পাহাড় আমাদের যেগুলো পাহাড় দেখি এগুলো মাটির তৈরি না পাথরের পাথর দুনিয়াতে এমন ধ্বংস হওয়ার আলামত আসবে যেমন তুলো হালকা শিমুল তুলো হালকা নয় একটু হাওয়া পেলে উড়ে যাবে আপনার পাহাড় এই পাহাড়ের পাথরগুলো তুলোর ন্যায় উঠতে থাকবে ও দুনিয়ার মুসলমানেরা ও নবীর উম্মত উম্মতানিরা কতদিন দুনিয়ার জমিনে থাকবে দুনিয়া দুনিয়া করে দেওয়ানা হয়ে গেলাম দুনিয়া দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেলাম কবরের কথা চিন্তা করলাম না আখিরাতের কথা চিন্তা করলাম না হাসরের কথা চিন্তা করলাম না কবরে কেমন থাকবো কবরে কেমন আমার জায়গা হবে কবরে গিয়ে আল্লাহ পাকের দরবারে কি নিয়ে দাঁড়াবো ও নওজওয়ানেরা ও যুবকেরা তরুণেরা বাচ্চারা আমার আল্লাহ পাক আপনাকে টাকা দিয়েছেন আপনি শুধু টাকার পিছনেই ছুটেছেন ও নওজওয়ানেরা আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি তাসবিহ তেলাওয়াত করেন না আপনি দুনিয়া 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 করে দেওয়ানা হয়ে যান আপনি কেমন মুসলমান আপনি দুনিয়া নিয়ে দেওয়ানা ছেলে মেয়ের জন্য দেওয়ানা ও নওজওয়ানেরা যুবকেরা মনে রাখবে আমার আপনার বলতে কোনো জিনিসই থাকবে না থাকবে শুধু আমার আপনার নেক আমাল কি থাকবে আমার আপনার নেক আমাল আজকে আমরা দেখছি ও 2 বিঘা কিনে নিল ও 5 কাঠা কিনে নিল আমি 1 কাঠাও করতে পারলাম না কি ও করেছে 2 বিঘে 5 কাঠা 10 কাঠা 15 কাঠা 1 বিঘা
1.5 বিঘে 2 বিঘে 5 বিঘা ও করেছে, করুক না, ওকে ছেড়ে যেতে হবে। কি হবে কি হবে না? হ্যাঁ, ওকেও ছেড়ে যেতে হবে। যাক, আল্লাহ ওর দিয়েছে, ও করেছে। আল্লাহ আপনাকে দেয়নি, আফসোস করার কিছু নেই। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তো বলছে, বান্দারে আমি আল্লাহ, আমার কাছে চাও না। পৃথিবীর মানুষ দেবে না, দেব তো আমি। একবার জোরে বলুন, দেব তো আমি। তোমার ভয় কিসে? তুমি আমার ইবাদত করো। ইবাদত করলে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পেয়ে যাবে। একবার জোরে বলুন, ইবাদত করলে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। আমার বেশি দরকার নেই, বেশি দরকার নেই। কারণ বেশি নিয়ে কি করব? ভাববেন যে ছেলে মেয়ের জন্য, আত্মীয়ের জন্য আমার ছেলের আরাম আয়েশে থাকবে। হ্যাঁ, এই কর্মটাও হচ্ছে একটা ইবাদত। একবার জোরে বলুন, যে কাজকর্ম করি সংসার চালানোর জন্য, এটা একটা ইবাদত। কিন্তু আপনাকে আমাকে নামাজ ছেড়ে দিলে হবে না। কি হবে? নামাজ ছেড়ে দিয়ে যে কাজকর্ম করি, আমি খেটে খাবো, আমার ছেলেটা বসে বসে খাক, ভালো লাগবে। মনে রাখবেন, আপনার ছেলেকে আপনি ইবাদত থেকে গাফেল করে দিন। আপনি আপনার ছেলেকে ইবাদতের জায়গা থেকে আপনি সরিয়ে দিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনাবাড়িকেরা, একটু খেয়াল করে শুনে গেলেন, জেনে গেলেন, আপনার ছেলেটাকে কি করতে হবে, আপনার মেয়েটাকে কি করতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলে মেয়েকে যদি তৈরি করার মতো তৈরি করে, আমার আল্লাহ পাক ওই সন্তান সন্ততিদের জন্য তার পিতা মাতা নাজাত পেয়ে যাবে। জায়গা জমি করে দিয়ে যাবে, এতে কি লাভ? ছেলেকে তৈরি করে যান। একবার জোরে বলুন, ছেলেকে তৈরি করলে কি হবে? দুনিয়া আখিরাত দুটোই তৈরি হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনামানিকেরা, দুনিয়ার জমিনে সময় পেলাম বাবা, এ সময় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে নামাজকে ফরজ করেছে, কলেমা ফরজ করেছে। কলেমা পড়ে নিলাম, ঈমানদার মুত্তাকিন হয়ে গেলাম। না না না, আপনি ঈমানদার হলেন, এটা হলো আপনার এমনি করে অ্যাডমিশন, এটা হলো আপনার ভর্তি। আপনি ঈমান আনলে, কলেমা পড়লেন, আপনি মুসলমান হলেন, তারপরে আপনার মুসলমান হয়েছে। এর জন্য আমার আপনার পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ। আমরা মুসলমান হয়ে মসজিদে আজান হয়, কিন্তু আমরা মসজিদে যাই না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, মসজিদ আমরা ধুমধামে তৈরি করি। মনে রাখবে, আজকে মসজিদকে আমরা বিরান করে দিয়েছি। আজকে মসজিদ, এত বড় মসজিদ, মসজিদ আমাদের ফাঁকা রয়ে যায়। কি গো, মসজিদ ফাঁকা থাকে না? নামাজিতে ভরপুর হয় না? মসজিদ খুশি হবে? হ্যাঁ, মসজিদ বেজার হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, আমার আপনার বিরুদ্ধে মসজিদ দাঁড়িয়ে যাবে। সেদিন কি করবে? সেদিন কি করবেন? আপনি আপনার ছেলে মেয়ের বিবাহ শাদী দিচ্ছেন, মন দিয়ে শুনুন। প্যান্ডেল করেছেন মাশাআল্লাহ বিশাল বড়, হ্যাঁ, ছেলের বিয়ে দিচ্ছেন, বরযাত্রী যাবে, গাড়িও করেছেন মাশাআল্লাহ 20টা। এদিকে দেখা যায় বরযাত্রী আপনার নেই, একটা গাড়িতে একজন। কি গো, মানান খাবে? হ্যাঁ,